ওল্ডহ্যামের সেন্ট্রাল মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় যাওয়ার পথে এক বাংলাদেশি বয়স্ক মুসল্লিকে তুলে নিয়ে নির্যাতন করা হয় এবং পরবর্তীতে এই বাংলাদেশিকে ওয়েস্ট ইয়র্কশায়ারের একটি নির্জন স্থানে নিয়ে মারার জন্য ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে যায় দুর্বৃত্তরা। ম্যানচেস্টার ইভিনিং নিউজের সূত্র থেকে জানা যায়, বাংলাদেশি ওই মুসল্লিকে জোর করে চোখ বেঁধে একটি কালো গাড়িতে উঠিয়ে নেওয়া হয় এবং তাকে প্রচুর মারধর করা হয়। তার পরনের জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়। বাংলাদেশি ৮৩ বছর বয়সী বৃদ্ধ প্রায় ১ ঘন্টা রিশওয়ার্থ নামক নির্জন এলাকায় অন্ধকারে ঘুরেছিল। পরবর্তীতে তিনি একটি বাড়ি খুঁজে পান এবং ওই বাড়ির লোকজনকে দিয়ে পুলিশের জরুরি বিভাগে কল দেন। তারপর তাৎক্ষণিক পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে যে তিনি ওল্ডহ্যামের ফেদারস্টল রোডের ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদ থেকে টস্কো গোল চত্বরের কাছে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। রোববার রাত ৮টা থেকে ৯:৩০ মধ্যে ম্যানচেস্টার স্ট্রিট থেকে লি স্ট্রিটে যাওয়ার সময় একটি কালো গাড়ি তাকে পাশে টেনে নিয়ে যায় এবং দুজন লোক বেরিয়ে এসে তাকে জোর করে ভেতরে ঢুকিয়ে দেয়। গোয়েন্দা ইন্সপেক্টর এমা হালস্টন বলেছেন, একজন বয়স্ক ব্যক্তির ওপর এই ভয়ঙ্কর আক্রমণটি একটি ন্যাক্কারজনক কাজ। দোষীদের আইনের আওতায় আনা হবে, এজন্য আমরা তদন্ত করছি। ঘটনার সময় গুরুতর জখম হওয়া বাংলাদেশি বৃদ্ধ একটি ভয়ানক বিপদ থেকে বেঁচে এসেছেন। সবচেয়ে ভালো খবর যে তিনি বড় কোনো আঘাত পাননি। মসজিদ থেকে বাসায় ফেরার পথে একজন বৃদ্ধ মুসল্লির ওপর হামলায় কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এসব নেকারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির মানুষজন। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান তারা।